শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের, পাটগ্রাম, লালমনিরহাট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে জানো যে বর্তমান আবারও কোভিড-19 কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সরকার প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছেন, যার কারণে মূলত আজকে আমি তোমাদের সামনে এই অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে ফিরে যাই। তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1 9 নম্বর সমস্যা। a plus 1 by a equal to 2 হলে দেখাও যে a square plus 1 by a square equal to a to the power 4 plus 1 by a to the power 4। তো প্রথমে আমাদের যেটা দেয়া আছে সেটা দিয়ে আমাদের অঙ্কটি শুরু করতে হবে। আমি এর আগে বলেছিলাম যে আসলে এই অঙ্কগুলোর কোন সূত্রটি কোন অঙ্কে প্রয়োগ করতে হবে, সেটা আমরা যখন অঙ্কটি করব তখনই কিন্তু আমাদের সূত্রটি চলে আসবে বা সেই সূত্রটি আমাদের প্রয়োগ করতে হবে। তো মূলত এখানে এই অধ্যায়ের অর্থাৎ এই অনুশীলনের শুরুতে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো অবশ্যই আমাদের অভ্যাস করতে হবে বা আমাদের প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আমরা এই দেয়া আছে যেটা সেটা দিয়ে আমরা অঙ্কটি শুরু করতে চাই। তাহলে এটা আমরা কি করব, এই অঙ্কটির ক্ষেত্রে আমরা যদি এই দেয়া আছে যে a plus 1 by a equal to 2, আমরা যদি এটা লেখার পর আমরা যদি এটার উভয় পক্ষে বর্গ করি তাহলে কিন্তু আমরা এই প্রথম যে অংশটা আছে অর্থাৎ তার লেফট হ্যান্ড সাইড আছে সেটা কিন্তু একটা মান পেয়ে যাব। তারপরে আমরা পরবর্তীতে এই অংশটার একটা মান বের করব, তাহলে কিন্তু আমরা প্রমাণ করতে পারবো। যাই হোক, প্রথমে আমরা তাহলে কি করব, দেয়া আছে যেটা সেটা আমরা লিখে এটার উভয় পক্ষে আমরা বর্গ করব। তাহলে আমরা লিখবো এখানে উভয় পক্ষে বর্গ করে। তো বর্গ করতে হলে কি করতে হবে, আমাদের এখানে অবশ্যই এটার বর্গের a plus b হোল স্কয়ার সূত্র এখানে প্রয়োগ করতে হবে। তো a plus b হোল স্কয়ার সূত্র আমরা জানি যে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে a হচ্ছে a এবং b হচ্ছে 1 by a, তাহলে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস এটা হচ্ছে b, তার মানে b স্কয়ার ইকুয়াল টু 2 এর বর্গ হচ্ছে 4। এখন আমরা এই যে আমরা জানি এটা একই জাতীয় রাশি উপরে এবং নিচে কেটে দেওয়া হয় বা কাটা যায়, সেক্ষেত্রে আমরা কেটে দিয়েছি। তারপরে এখানে কেটে দেওয়ার পর যা থাকবে এখানে স্কয়ার থাকবে, তারপরে এখানে প্লাস 2 এবং এখানে 1 2 ওকে 2 প্লাস এখানে 1 এবং a উভয়ের উপরে বর্গ চিহ্ন আছে বা স্কয়ার আছে, সেক্ষেত্রে আমরা 1 এর বর্গ যদি করি 1 হয় এবং a এর বর্গ হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু 4। এরপরে আমরা এই 2টাকে আমরা ডান পাশে নিয়ে যাব, তো শুধুমাত্র বাম পাশে থাকবে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, তাতে a স্কয়ার থাকবে এবং 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 4, এবং এই যে বাম পাশে 2টা প্লাস ছিল ডান পাশে গিয়ে মাইনাস হয়েছে। অতএব আমরা কি করব, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 2, অতএব a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 2, অর্থাৎ এটা একটা আমরা এই যে বাম পক্ষ যেটা সেটা একটা আমরা মান পেলাম 2। এখন যদি আমরা কোনোভাবে যদি আমরা এটার মান 2 নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা প্রমাণ করতে পারবো। তো এখন আমরা এটা নিয়ে আসতে হলে অবশ্যই আমাদের এখানে কি করতে হবে, আমাদের এই যে এখান থেকে আবার শুরু করতে হবে। এই যে স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার ইকুয়াল টু 2 এটা লিখবো, লেখার পরে আবারও আমরা কি করব, এটার উভয় পক্ষে বর্গ করব, ঠিক এটার মতো করে। তো লিখবো এখানে উভয় পক্ষে বর্গ করে। তো এখন আমরা একইভাবে আমরা এখানেও a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব। তো এখানে a হচ্ছে a স্কয়ার এবং b হচ্ছে 1 বাই a স্কয়ার,
তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করব a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 4 হবে, কারণ 2 এর বর্গ হচ্ছে 4। তো এখন আমরা এই যে উপরের a স্কয়ার নিচের a স্কয়ার আমরা কেটে দিব। এখন আমরা লিখব এখানে এই যেহেতু এখানে a স্কয়ারের উপরে a স্কয়ার আছে, তার মানে পাওয়ারে পরে গুণ করলে 2 দুগুণে 4 মানে a টু দি পাওয়ার 4 হয়, এবং এখানে উপরের স্কয়ার নিচের স্কয়ার কেটে দেওয়ার ফলে থাকলো এখানে 2, এখানে 1, 2 ওকে 2 প্লাস এখানে এর 1 এর বর্গ হচ্ছে 1, 1 ওকে 1, এবং a স্কয়ারের উপরে a স্কয়ার, তার মানে a টু দি পাওয়ার 4 হবে ইকুয়াল টু 4। তো আমরা শুধুমাত্র বাম পক্ষে a টু দি পাওয়ার 4 এবং প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 রাখবো, এবং এই যে বাম পাশে যে প্লাস 2টা ডান পাশে আমরা নিয়ে গেছি মাইনাস 2 হয়েছে, তো প্লাস 4 মাইনাস 2। তাহলে অতএব আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4 মাইনাস 2 মানে হচ্ছে 2। তো এখানে দেখো আমরা বাম পক্ষে যেটা ছিল a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এটার মান পেয়েছি 2, এবং ডান পক্ষে যেটা ছিল a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, এটার মানও পেয়েছি 2। তার মানে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, যেহেতু দুইটার মানই সমান। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে, লিখবো আমরা, দেখানো হলো। তাহলে এই হচ্ছে এই সমস্যাটির সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি তোমাদের এই তৃতীয় অধ্যায়ে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের যে কথাটি থাকবে বা আমার যে কথাটি থাকবে সেটি হচ্ছে যে আমি আজকে যে তোমাদের অনলাইন ক্লাসটি নিলাম সেটি অবশ্যই যেন তোমাদের বাকি বন্ধুরা দেখতে পারে, এই জন্য তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবে এই আশাবাদ রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।